পরিবর্তনের বাংলায় শিল্প কর্মসংস্থানে জোর, পরিযায়ীদের বাংলায় ফেরানোয় জোর। মুখ্যমন্ত্রীর বার্তায় আশায় বুক বাঁধছেন পরিযায়ীরা। सब अच्छा रही है। इस बार बंगाल को खड़ा करना चाहिए। बहुत हो गया। 2 करोड़ से ज्यादा एडुकेटेड अनएम्प्लॉयड यूथ, 1 करोड़ माइग्रेंट लेबर और हाई स्किल्ड एडुकेटेड लोग बंगाल छोड़ के भाग गया। व्यापारी लोग को भागना चालू कर दिया था। ये पूरा बंगाल को खत्म करने का काम ये लोग किया। देश की निर्माण इनमें आपका बहुत बड़ा योगदान है। बंगाल को खड़ा करना चाहिए। बंगाल का इकोनॉमी को मजबूत करना चाहिए। बंगाल में इन्वेस्टमेंट लाना चाहिए और बंगाल सरकार को बिजनेस फ्रेंडली, इंडस्ट्रियल फ्रेंडली, फ्लेक्सिबल लैंड पॉलिसी और सबसे बड़ा कानून व्यवस्था को अच्छा करना चाहिए। ये काम शुरू हो गया है। বাংলায় এতদিন কর্মসংস্থানে খরা, রুজি রুটি জোগাড়ে ভিন রাজ্যে পাড়ি দিয়েছেন অনেকেই। পরিবার ছেড়ে দিনের পর দিন থাকছেন গুজরাট, মুম্বাই, ওড়িশা সহ বিভিন্ন রাজ্যে। বাংলায় নতুন সরকার, মুখ্যমন্ত্রীর বার্তায় আশায় বুক বাঁধছেন পরিযায়ীরা। পরিবর্তন নিয়ে আমাদের আশা হয়েছে যে আগের সরকার ছিল বহু কিছু ঘুষ, কাটমানি সবেতেই যে পয়সা দিতে হতো, লক্ষ্মীর ভাণ্ডার বলো আর বেকার ভাতা বলো, এই সবের থেকে সব থেকে আমাদের ইন্ডাস্ট্রির কাজের এইগুলো দরকার। কর্ম যদি থাকে আমাদের সারা জীবন চলতে পারে, মানুষ কাজ পাবে আর বাইরেও যাবে না। বিগত আমি এখানে আছি 1997 সাল থেকে কাজে এসেছি খণ্ডকার শিল্পী হিসাবে। ধন্যবাদ জানাবো শুভেন্দু অধিকারীকে। উনি কঠোর পরিশ্রম, রাত দিন এক করে যেভাবে উনি যে এই জায়গায় পৌঁছিয়েছেন, উনি যথেষ্টভাবে কাজ করে জনগণের মন জয় করবেন। যেনারা বেকার আছেন, যেনারা কাজ পান না, খেতে পাচ্ছে না, কাজ নেই, কর্ম নেই, তেনাদের যেন কর্মর জন্য শুভেন্দু অধিকারী বিনতি করে জোরে আবেদন করছি যেন উনি কর্মসংস্থান যেন করে দেয়। যখন সিপিএম সরকার এসেছিল তখন আমরা উম্মিদ করেছিলাম, কিন্তু কিছু উনি করতে পারেননি, সব ফ্যাক্টরি বন্ধ করেছে। দিদি আসার পর আমরা ভেবেছিলাম যে দিদি কিছু কাজ করবে, তিনিও কাজ করতে পারেননি। নতুন যারা কাজ শিখতে আসছেন তো তারা আর আসবে না, মা বাবাকে ছেড়ে এখানে আসার কোনো দরকার নেই। শুভেন্দুবাবু যদি ওখানে যদি ফ্যাক্টরি করেন, ওরা কাজ সুন্দরভাবে কাজ করতে পারবে। বাংলায় যে পরিবর্তন এসেছে তার জন্য খুবই ভালো হয়েছে। গাঁও ছোড়কে মামি বাবা কো ছোড়কে ইধার रहना बहुत तकलीफ होता है। ছেলে মেয়ের স্কুলে ছুটি পড়লে তবে যেতে পারি, নাহলে তো যাওয়া যায় না এখান থেকে। মন খারাপ হয়ে যায় প্রচুর, একা একা থাকতে হয় ঘরে। আর দেশে তো আমাদের সবাই আছে। তো যারা এখন নতুন নতুন বাচ্চা কাজ শিখতে আসবে, তারা দেশে উন্নতি হয়ে গেলে আর এখানে ফ্যাক্টরি, কারখানা, সোনার কাজ যদি দেশে হয়, তো এখানে এত দূরে বাবা মাকে ছেড়ে, দেশ ছেড়ে এখানে আর আসার দরকার নেই। পরিবারের সদস্যরা বাড়ি ফিরবেন, আশার আলো দেখছেন পরিযায়ীদের পরিজনরাও। কাজ করতাম চেন্নাই। জেলাতে ফিরেছেন কি এই কাজের সঙ্গে? এই কাজ বললো যে কাজ শুরু হবে, তার জন্য গ্রামে ফিরে এসেছি। শিল্পের সম্ভাবনা রাজ্যে, এটাকে কি বলবেন? তা ভালো, যত কাজ হয় তত ভালো, ওটাই সবাই চাই। বাইরের থেকে ফিরে এসেছি যে কাজ করব গ্রামে। খুশি হচ্ছে না জেলায় ফিরতে পেরেছেন? হ্যাঁ খুশি, খুব খুশি। কলকারখানা হলে আমাদেরই সুবিধা, বাইরে যেতে হবে না। কষ্ট মানে বাইরের দিন কাটাতে হয়, বিপদ আপদ হলেও মানে যাওয়া আসা করতে মানে হয়তো 3 দিন 4 দিন আসতে লাগে। যে মা বাপ মরে আছে, মানে আমি মানে আসে যে মুখে অগ্নি করবো সেটারও আশা থাকে না। সরকারের এই উদ্যোগকে কি বলবেন? ভালো কাজ। ছেলেরা যদি জেলার মধ্যে কাজ হয়, পুরুলিয়া জেলার মধ্যে, তাহলে ছেলেরা পুরুলিয়া জেলার মধ্যেই থাকবে, বাইরে যেতে হবে না। বাইরে যেতে হবে না। খুব ভালোই বলবো, আর কি বলবো। নতুন সরকার কি ভালো কাজ করছে? হ্যাঁ, ভালো কাজ করছে। ঘরে যা হোক খাইয়ে ধুয়ে যদি জেলার মধ্যে কাজ পায়, সন্ধ্যাকে ঘুরে আসে, তাহলে ওইটাই ভালো। বাড়ির ছেলে বাড়িতেই থাকবে। আমরা ভিন রাজ্যে কাজে যাই, কাজে যেয়ে আমাদের খুব অসুবিধা হয়, কাজে পয়সা সেরকম পাই না। আমাদের মুখ্যমন্ত্রী বলেছেন যে আমরা এই রাজ্যে কাজ পাবো, শুনে আমরা খুব আনন্দিত, খুব খুশি। খুব কষ্ট হয় বাইরে, খাওয়া দাওয়ার কষ্ট, থাকার কষ্ট। আমরা বাইরে কাজ করি, আমরা খুব কষ্টই থাকি। আমাদের সরকার যদি এখানে কোনো কাজ দেয় আমরা খুব আনন্দ থাকবো। বিদেশে খুব কষ্ট ভোগ করি আমরা বিদেশ যাবো না, এখানে থাকবো, আমরা খুব আনন্দ আছি। কোথায় কাজে যেতেন? বেঙ্গল আর কর্ণাটক। আমাদের সরকার যদি কাজ দেয় আমরা বাইরে যাবো না,
আমাদের সরকার যদি কাজ দেয় আমরা এখানে কাজ করে খাবো। বাইরে আমাদের ছেলেপিলে থাকে, খুব কষ্টের উপরে থাকে, আমরা দুশ্চিন্তায় থাকি। আমাদের মুখ্যমন্ত্রী কাজ দিলে খুবই ভালো হয়। রাজ্যে থাকবে, ছেলেপিলেকে আমরা ফোনে পাবো, বাড়ির কাছে থাকবে, ও সব দিকে আমরা শুনতে পাই। এর আগে যেসব মুখ্যমন্ত্রীগুলো ছিল তারা তো করেনি। মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাই, মুখ্যমন্ত্রী স্বাগত জানাই, মুখ্যমন্ত্রী আমাদের ভালো কাজ করবে।